কোথাও যাব বললে একবার বেরোই, একবার ঢুকি, কেউ আসে তো কেউ নাই। এভাবে করতে করতে অনেকটা সময় চলে যায়। আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন। আমরা চলছি বোনের বাড়িতে বেড়াতে। ঈদের একদিনও বেড়ানো হয় নাই, আজকে তৃতীয় দিনই প্রথমে যাওয়া হচ্ছে। ওই যে বলছিলাম, দূরপথের যাত্রায় রেডি হতে গিয়ে কেউ আসে কেউ নাই, আসছে কেউ আগে রেডি হয়ে আসে কেউ আসবে, এভাবে করতে করতে অনেকটা সময়ই চলে যায় প্রস্তুতি নিতে নিতে। তারপরে পথে বেরোলে বিরক্তির কোনো শেষ নাই। আসলে ঈদ সময়ে পথের জার্নিটা অনেকটাই কষ্টের, কারণ গাড়ি ঘোড়া রিক্সা পাওয়া এত জ্যাম, এত মানুষজন, তার মধ্যে অনেক ডাস্ট। এই ঝামেলাগুলো ওভারকাম করেই আমরা আসলে বেড়াতে গেছি। বেড়াতে গিয়ে কিন্তু ভালো লাগার কোনো অন্ত ছিল না। অনেক বেশি ভাই বোনেরা একসাথে হলে আসলে অনেক ভালো লাগে, বিশেষত বোনেরা। দেখেন, এখানে কিন্তু প্রধান বক্তা একজন ভাইয়া আর দুইজন শুনছে, খুব মনোযোগ সহকারে ওনার কথাগুলো শুনছে। আর উনি আসলে এই বক্তব্য দিতে বেশ মাশাআল্লাহ এক্সপার্ট। আর এই সবাই বসে শুনছে, খুব ভালো লাগছে। কতক্ষণ বসে আমরা গল্পগুজব করে কথা বলে তারপরে কিন্তু ও কিন্তু ভাবছে, খুব ভাবনায় আছে, কি করবে না করবে খুব ভাবনায় আছে। এই ভাবনার সময়টাই আমি আসলে ছবিটা তুলে নিলাম আর কি। এরপরে খাওয়া দাওয়ার পালা। আপার রান্না তো মাশাআল্লাহ, আগেও বলছি, এত মজা। রিপন তো বলে আমি বারবার আসি আপার খাওয়ার জন্যই। আমি যদি পারতাম খাওয়াগুলো প্যাকেট করে নিয়ে যেতাম বারবার, অনেক দিন পর্যন্ত খেতাম। কিন্তু ওই রিপন আপার খাওয়ার খুব ফ্যান। আসলেই আপার রান্না খুব মজা, আমাদের আপার রান্না খুবই মজা, খুব ভাল লাগে। সবাই মিলে খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে বসে গল্পগুজব করছিলাম। গল্প করতে করতে খাওয়া কিন্তু তাদের জন্য অনেক কষ্টের, কারণ আমরা অনেক মানুষ ছিলাম, অনেক মানুষ, 3টা পরিবার একসঙ্গে হয়েছিলাম। আরও হওয়ার কথা ছিল, তার মধ্যে কম ছিল। এই যে কাঁচা আম নিয়ে বসছি, এর মধ্যে আবার প্রত্যাশা চা নিয়ে আসছে। আমগুলো লবণ মরিচ দিয়ে খেয়ে বসে, তারপরে চা খেয়ে এক এক করে বিদায় নেওয়ার পালা। এই যে এখন কিছু মানুষ বিদায় নিচ্ছে, আমি কিন্তু নিচ্ছি না, আমি একটু পরে। এই যে এক পার্টি বিদায় নিচ্ছে, ওরা যাওয়ার পরে আবার আমরা সবাই, তাও আবার কেউ রয়ে গেছে, কেউ আবার আমরা যাচ্ছি। অহনাকে অহনার বাবু অনেক বলছে, অহনা কিন্তু আসবেই না, সে আজকে থাকবে। কিছুতেই অহনার বাবু আনতে পারলো না। অবশেষে অহনাকে রেখে ওর খালামণির কাছে আমরা চলে এলাম বাড়িতে। এই বাড়ির পথে শুনশান নীরবতা। এই সময়টা অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, খুব সুন্দর একটা পরিবেশ ছিল রাস্তায়, তখন অবশ্য তেমন ঝামেলা